আসসালামু আলাইকুম। আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ইতিমধ্যে 25 সদস্যের দল ঘোষণা করেছে। যেই দলে কিন্তু সৌম্য সরকার রয়েছেন, এখানে মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন, নুরুল হাসান সোহান রয়েছেন। আসলে যাদের থাকার কথা ছিল টি-20 সার্কিটে ঘরোয়া অথবা এখানে হচ্ছে এই দলের হয়ে যারা পারফর্ম করতেছে সকলকেই কিন্তু সম্ভাব্য রেখেছেন টিম ম্যানেজমেন্ট। এই স্কোয়াড নিয়ে আসলে ডাউটের কিছু নেই। তারপরে হচ্ছে চূড়ান্ত স্কোয়াড কিন্তু এই মাসের শেষের দিক অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে কিন্তু ঘোষণা করা হবে এশিয়া কাপে। এবং এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু আপনারা সকলে জানেন যে গ্রুপ বি তে অবস্থান করতেছে এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে এখানে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হচ্ছে হংকং। তো এই তিন দলের মধ্যে থেকে দুইটা দলকে হারাতে পারলে কিন্তু বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে সেমিফাইনালে যাওয়ার। সেটা পরের সাবজেক্ট। তো যেই 25 মেম্বার্সের একটা দল বাংলাদেশ ঘোষণা করেছে। তো এখানে কিন্তু সৌম্য সরকারকে রাখা হয়েছে। সৌম্য সরকার আপনারা জানেন যে এখানে গ্লোবাল সুপার লিগে খেলেছেন এবং বাংলাদেশের টি-20 ওয়ান অফ দ্য বেস্ট হার্ড হিটার। তবে তারা তিনি কিন্তু নেদারল্যান্ডের সাথে যদি খেলার সুযোগ পান তো তবে সে কিন্তু এখানে 15 মেম্বার্সের ভিতরে ঢুকেও যেতে পারেন এশিয়ার যে মূল লড়াই হবে সেখানে। কারণ হচ্ছে নাইম শেখকে কিন্তু ব্যাকআপ ওপেনার হিসেবে চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু তিনি আসলে ব্যাকআপ ওপেনার 2 ম্যাচে সুযোগ পেয়ে খুবই বাজে খেলেছেন এবং তার আসলে খেলাটা টি-20 ঘটনার না। নাইম শেখও যদিও এখানে আছেন, আমার কাছে মনে হয় যে মূল স্কোয়াডটা যেটা হবে এশিয়া কাপে সেখানে তিনি সুযোগ পাবেন না। এখানে সৌম্য সরকারের কিন্তু একটা সুযোগ দেখা যাচ্ছে। বল হাতেও কিন্তু তিনি যথেষ্ট ইফেক্টিভ ভূমিকা রাখতে পারে, 2-3 ওভার বল করতে পারে। এখানে নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে, সাবেক টি-20 ক্যাপ্টেন। তবে 25 সদস্যের দলে তিনি অবশ্যই জায়গাটা রিজার্ভ করেন। মূল দলে খেলার সম্ভাবনা তারও ক্ষীণ। নেদারল্যান্ডের সাথে যদি ভালো কিছু করতে পারে সেক্ষেত্রে সুযোগটা মিলতে পারে। এখানে যে দুটো প্লেয়ারকে নিয়ে সবচাইতে বেশি কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, তার মধ্যে একজন হচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন, একজন হচ্ছেন নুরুল হাসান সোহান। এরা কিন্তু টি-20 বাংলাদেশের খুব ভালো একটা অ্যাসেট হতে পারে ইন ফিউচারে। কারণ গ্লোবাল সুপার লিগে কিন্তু নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাটিংটাও দারুণ করেছেন। মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু এখানে সব জায়গায় ভালো পারফর্ম করতেছে, এ দলে হোক, এইচপি দলে হোক, বিপিএলও কিন্তু অসাধারণ টি-20 যেটা আমরা ইম্প্যাক্ট এবং ইন্টারনেট ক্রিকেট বলি সেটা কিন্তু খুব ভালোভাবে তিনি ব্যাট করতে পারেন ওই মিডল অর্ডারে। তো এই দুইজনকে কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় যে এই 25 মেম্বার্সের না, এশিয়া কাপের মূল স্কোয়াডে কিন্তু অন্তর্ভুক্ত করা উচিত। কারণ মিডল অর্ডারে কিন্তু এখানে তাহিদ হৃদয় অথবা শামীম হোসেন দু একজন যদি ইনজুর্ড হয়ে যান অথবা যদি অফ ফর্মে চলে যান তাহলে কিন্তু আমাদের ব্যাকআপ নেই। তো এই দুজনকে কিন্তু নেওয়াটা এখন সময়ের দাবি বলে আমার কাছে মনে হয়। তারা কিন্তু সেই পারফর্ম দিয়ে তাদের জায়গাটা আসলে করে নিতে পারে। এখানে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু বেশ কয়েকজনকে ইনক্লুড করা হয়েছে। হাসান মাহমুদ কিন্তু গত কয়েকটা সিরিজে ছিলেন না, কিন্তু টি-20 কিন্তু তিনি শেষের ওভারগুলোতে ডেডলি বল করে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচে কিন্তু এই বছরের প্রথম দিকে তিনি জিতিয়েছিলেন। তো তাকেও 25 সদস্যের দলে রাখা আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত। নাহিদ রানাকে রাখা হয়েছে। নাহিদ রানা আমরা জানি এক্সপ্রেস ফাস্ট বোলার, কিন্তু একটু খরচের। তারপর 25 সদস্য কিন্তু এখানে চান্স পেলে আমার কাছে মনে হয় না যে আসন্ন এশিয়া কাপে তিনি চান্স পাবেন। পাশাপাশি কিন্তু সৈয়দ খালেদ আহমেদকে রাখা হয়েছে। খালেদ আহমেদ কিন্তু গ্লোবাল সুপার লিগে অসাধারণ বোলিং করেছে, 2টা ম্যাচে পরপর ম্যান অফ দ্য ম্যাচ হন। তারপরেও 25 সদস্যের দলে থাকলেও আমার কাছে মনে হয় না মূল দলে তার খুব একটা প্রভাব থাকবে। পাশাপাশি এখানে কিন্তু সাইফ হাসানকে রাখা হয়েছে। সাইফ হাসান কিন্তু গ্লোবাল সুপার লিগে বেশ ভালো খেলেছেন এবং ভালো স্টক মেকার তিনিও। তাকে কিন্তু ব্যাকআপ ওপেনার হিসেবে বিবেচনা করলেও করতে পারে টিম ম্যানেজমেন্ট। তো এই 25 সদস্য থেকে কিন্তু 10 জন বাদ পড়ে যাবেন। এখানে যদি নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কনকে অ্যাটলিস্ট রাখা হয়, সৌম্য সরকার ঢুকে যেতে পারেন, সেটা কিন্তু আমরা দল নির্বাচনের দিকে আমার কাছে মনে হয় একটা চমক থাকবে বলে আমার কাছে মনে হয়। এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশে কিন্তু নেদারল্যান্ড সিরিজ রয়েছে এই মাসে এবং ওই সিরিজ থেকে কিন্তু কয়েকজনকে এখানে হচ্ছে ইনক্লুড করা হতে পারে তাদের পারফরমেন্স বিবেচনায়। আশা করবো বাংলাদেশের জার্নিটা খুব ভালো হবে এবার এশিয়া কাপে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।